আনহু যদি আপনার কারবালার ময়দানে শহীদ না হইতেন তাহলে আজকে এই যে সমাজ ব্যবস্থা এই সমাজ ব্যবস্থা থাকতো না। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে শহীদ না হইতেন আজকে যে বিবাহের আমাদের যে প্রথা এই বিবাহের প্রথা থাকতো না। আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে যদি শহীদ না হইতেন আজকে নামাজ রইতো না। আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যদি কারবালার ময়দানে শহীদ না হইতেন আজকে রোজা রইতো না। আজকে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কারবালার ময়দানে শহীদ না হইতেন আজকে আমাদের মসজিদ থাকা তো দূরের কথা 5 ওয়াক্ত আজান শুনতে পাইতাম না। বাবাজি ভাইরা আপনারা বলবেন হুজুর গো এই নামাজ আমাদের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। এই রোজা তো আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। নামাজ রোজা আমাদের আখেরি পয়গম্বর দিয়ে গেছে। ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে এর সঙ্গে মিল কি আছে? অনেক মানুষ আছে বলবে কি বলবে না? বলবে। একটা ঘটনা শোনা আপনাদের এই জায়গায় একজন এই জালসার যে লিডার অর্থাৎ জালসার যে উদ্যোক্তা একজন শামসুল বলে একজন ব্যক্তি ছিল নাকি, যে উনি মারা গেছেন হয়তো 1 সপ্তাহ হলো মারা গেছেন। তা আমাকে ফোন করে বলছে হুজুর জালসাটা মনে হয় হবে না, যত সম্ভব ক্যান্সেল হবে। কেন বলে আমাদের একজন সদস্য খুব কাছের, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ, উনি মারা গেছেন, জালসাটা মনে হয় হবে না। আচ্ছা বলেন এই একই দিনে যদি এই উদ্যোক্তা 2 বা 3 জন যদি মারা যেত জালসাটা হইতো? হতো? তাহলে গত বছর হয়েছে না হয়নি? তার আগে বছর হয়েছে হয়নি? তাহলে এই বছর কেন হলো না বা হতো না কেন? এই কারণে যে যারা উদ্যোক্তা তারাই নাই মারা গেছে, তাই না? তা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দিয়ে গেছেন ঠিকই, মানুষ নামাজ রোজা করেছেন বা করছেন, কিন্তু ইমাম হাসান ও হোসেন শহীদ না হলে হতো না। এর কারণ কি? কারণ যে ইয়াজিদ ছিল এ কি বেধর্মিক ছিল? বলেন বেধর্মিক ছিল না, এও মুসলমান ছিল, কিন্তু নামে মুসলমান ছিল, কামে ছিল না। এর সঙ্গে কি নিয়ে যুদ্ধ? আমরা জানি পানি নিয়ে নাকি, হ্যাঁ পানি বন্ধ করে দিয়েছিল এই জন্য পানি নিয়ে যুদ্ধ, এটা আমরা অনেকেই জানি, কিন্তু পানি নিয়ে নয়। আসলে যুদ্ধটা ছিল মতবিরোধ ছিল আপনার শরীয়ত নিয়ে, মতবিরোধ ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কারণ আমার নবী যেটা বারণ করেছে ইয়াজিদ সেটা আপনার প্রযোজ্য করার চেষ্টা করেছিল। ইয়াজিদ বলেছিল অন্য নারীকে বাজারে বিক্রয় করা হবে, কিন্তু বেরাদা আমার নবী 6 বছর বয়সে এই নারীকে বিক্রয় করা আপনার বাদ দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সময় ছিল যে সময় নারীদেরকে বাজারে হাটে বিক্রয় করা হতো, সন্তান আপনার মাকে বিক্রি করত, বোনকে আপনার ভাই বিক্রি করত, আর কন্যাকে বাপে বিক্রি করত। আপনার মহিলাদের একটা হাট ছিল, ওই হাট আমার নবীজি বন্ধ করে দিয়েছিল। আর নারীদের সম্মান আমার নবীজি বাড়িয়েছিলেন। নারীদের সম্মান এত বাড়িয়েছে যে নারীদের পায়ের তলে আমার আল্লাহর জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা, এখানে মতবিরোধ ছিল, নারীদেরকে নাচানো হবে, নারীদেরকে ব্যবহার করা হবে, নারীদেরকে হাটে বিক্রয় করা হবে। কিন্তু আমার হোসেন বলেছিল শোনো রে, আমার যতক্ষণ পর্যন্ত জান থাকবে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবী যেটা বলে দিয়ে গেছেন সেটাই হবে, দ্বিতীয় কিছু আর তোরা জারি করতে পারবি না। ইয়াজিদ বলেছিল ঢোল বাজনা বাজানো জায়েজ করে দিতে হবে। হোসেন বলেছিল শোনো আমার প্রাণ থাকতে এটা কখনো সম্ভব নয়, শরীয়তের বিরোধী কাজ আমি হোসেন এটাকে সাপোর্ট করতে পারি না, এখানে আমি কোন রকম ভাবে জায়েজ করে দিতে পারি না। মূল বিরোধিতা এখানেই ছিল। কিন্তু আমরা ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই পানির জন্য যুদ্ধ হয়েছিল। আমরা ইতিহাসের পাতা খুললে আমরা দেখতে পাই যে সিংহাসন নিয়ে আপনার যুদ্ধ হয়েছিল। কিন্তু বাবারে মূলত সিংহাসনটা কার ছিল? আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই সাহাবী একজন এমন একজন সাহাবী ছিলেন যে কোরআনের লেখক ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিখ্যাত সাহাবীর মধ্যে আপনার আমির মুয়াবিয়া একজন সাহাবী ছিলেন, যিনি কোরআন আপনার লিখেছিলেন। ওই কোরআন লেখক ইয়াজিদের বাবা ছিল ওই আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন ইমাম আপনার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার রাজ দরবারে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ওই আমির মুয়াবিয়া শোনো, এই সিংহাসনটা আমার, এটা আমার আব্বার ছিল। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক, ওনার সিংহাসন ছিল। দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক, ওনার ছিল। তৃতীয় খলিফা হযরত ওসমান গনি, ওনার ছিল। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছিল। উনি আমার আব্বাজান। আজকে আমার আব্বাজান শহীদ হয়েছে, তারপরে আমাকে দিয়েছে। অতএব সিংহাসন আমার ভালো লাগে না। কেন না? সোনার মদিনা থেকে দূরে আমাকে রইতে হয়। কেন না? যে জায়গা সিংহাসনটা ছিল ওই জায়গাটার নাম ছিল আপনার কুফা। ওই জায়গায় আপনার রাজত্ব আপনার চালাইতে। হাসান বললেন, আমিরে মুয়াবিয়া, আমি এই জায়গায় আর সিংহাসন চালাতে আমি চাই না। অতএব তুমি এই দায়িত্বখানা নিয়ে নাও। আমার ভাই হোসাইন মদিনায় সিংহাসনে আছে। আজকে আমার ভাই হোসাইনকে বড় সিংহাসনে পাঠিয়ে দিব। হোসাইন যদি এই কুফাতে হাজির হয়ে যায়, তোমাকে সিংহাসন ছেড়ে দিতে হবে। দায়িত্ব দিয়া আমার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওইখান থেকে এসেছিল। আমির মুয়াবিয়া বলেছিল, হাসান, আজকে তুমি মদিনায় যাচ্ছ, যাও, ঠিক আছে, কিন্তু তোমার ভাই হোসাইনকে জলদি করে পাঠিয়ে দিও, কারণ আমার শরীরটা হলো দুর্বল, আমি অসুস্থ, না জানি আমার কখন কি হয়ে যাবে। আর আমার যদি কিছু হয়ে যায়, আমার পরবর্তীতে আমার সন্তান, এই আপনার রাজবংশ, আমার সন্তান মনে করবে যে আমি রাজবংশের সন্তান, আমার সন্তানের সিংহাসন দখল করবে। আর আমার সন্তানের ভবিষ্যৎবাণী আমার নবী যেটা বলে দিয়ে গিয়েছে, পরবর্তীতে হয়তো সেটাই হয়ে যাবে। অতএব আমার মৃত্যুর আগে হোসাইনকে এই কুফায় পাঠিয়ে দিও, আর সিংহাসনের দায়িত্বখানা তুমি নিতে বলিও। হাসান বলল, আমির মুয়াবিয়া, আমি মদিনায় গেলে আমার ভাই হোসাইনকে পাঠিয়ে দিব। এইদিকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আমির মুয়াবিয়াকে আপনার রাজ সিংহাসন দিয়ে দিলেন। মদিনায় আসলেন, ভাই হোসাইনের সঙ্গে দেখা না করে আপনার সবার আগে নবীর রওজা মুবারকে গেলেন। আর নবীর রওজা মুবারকে যাইয়া সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর রওজা মুবারক থেকে সালামের উত্তরখানা দিলেন। এ বাবাজি ভাইরা, আমরা মুসলমান, অনেক আপনার যুবকেরা আছে, অনেক মহারে মুসলমান আছে, যারা মনে করে নবী আমার মারা গেছে, যারা মনে করে নবী আমার মাটির সঙ্গে মিশিয়ে গেছে, যারা মনে করে নবী না, তাদের উদ্দেশ্যে বলি, নবী আজও জিন্দা, কালো জিন্দা, কিয়ামত পর্যন্ত থাকবে জিন্দা। জোরে বলে সুবহানাল্লাহ। নবী মরে নাই, মরে না। নবী যদি মারা যেত, আজকে নবীর দিলখানা নবীর বুকে ফিরাইয়া দেওয়া হইতো না। আলা হযরত ইমামে আহমদ রেজা, উনি আপনার মদিনায় গিয়া নবীর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, উনি গিয়ে কথা ডাইরেক্ট বলতেন না। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি ডাইরেক্ট গিয়ে কথা বলতেন না। মুমিন যারা হয় তারা ডাইরেক্ট আমার নবীর সঙ্গে কথা বলে আসে, কারণ নবী কোনদিন আপনার মারা যাবে না। এই জন্য 12 রবিউল আউয়ালে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা আপনার শুধুমাত্র নবীজির জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সালাম দিলেন, আমার নবীজি সালামের উত্তরখানা দিলেন। আমার ইমাম হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
গো আজকে রাজ সিংহাসন ছাড়িয়া আমি মদিনায় এসেছি নবী গো আপনার রওজা দেখতে পাই না আপনার সঙ্গে কথা হয় না আপনার সঙ্গে তোমার বার্তা হয় না আপনাকে আমি দেখতে পাই না ওই জন্য রাজ সিংহাসন ছেড়ে দিয়ে আমি আপনার রওজায় হাজির হয়েছি ওগো দিবানা হইয়া ডাকি তোমার সারা আদাও না গো একবার ওগো পাগল হইয়া ডাকি তোমায় সারা আদাও না গো একবার আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে আর প্রথম যেদিন আসিলে ভবে আর জিন্ন ইনসা দরদ পড়ে কত গৌরবে যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মাত আছে আমার কেমন হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমার সারা আদাও না গো একবার আর তোমার নূরে এ জগৎ নূরানী আর জিন্ন ইনসা দরদ পড়ে ফারিস্তা আসমানি যাক রহমতের সীমানায় কাঁদে আসিতে সিজদায় ওগো গুনাহগার উম্মাত আছে আমার কেমন হবে পার ওগো দিবানা হইয়া ডাকি তোমার সারা আদাও না গো একবার রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সঙ্গে কথাবার্তা বলিয়া ওইখান থেকে বাড়িতে গেলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা করলেন আমার হোসেন বলতেছে ভাই আজকে রাজ সিংহাসন ছাড়িয়া এই জায়গায় উপস্থিত হয়েছে কারণটা কি হাসান বলে ভাই রে আমার নানাকে ছাড়িয়া ভালো লাগে না আমার নানা রওজা না দেখিয়া আমার মনটা রাজপ্রাসাদে বসে না অতএব রাজত্বের চাইতে আমার নানার গুরুত্বটা বড় জোরে বলেন সুবহানাল্লাহ হোসাইন আর দেরি করিও না যাও 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 তুমি কুফাতে চলে যাও ওই রাজত্বটা তুমি সামলাও হোসেন বলল ভাই গো আমার মা আমাকে ওই রকম শিক্ষা দেয় না আমার আব্বা আমাকে ওই রকম শিক্ষা দেয় না বড় ভাই থাকিতে ছোট ভাই রাজপ্রাসাদে বসবে এটা কখনোই হতে পারে না জোরে একবার বলবেন না সুবহানাল্লাহ আজকে আমাদের পরিবারে চারটা ভাই আমরা বসবাস করি আজকে ওই চারটা ভাই আমার বাবার মালিকানা নেওয়ার জন্য একে অপর ভাই মারামারি করি কি করি না এক কাঠার জন্য মারামারি করে এক শতকের জন্য মারামারি করে কয়েকদিন আগে একটা কানে খবর আসলো যে খবরটা এখন তো খবর আমাদের ঘরে ঘরে এই যে এবি নিউজ আছে বুঝলেন না সামনে বসে আছে এর তো বললেন এখন খবর আমাদের গলির কান্তা কান্তা খবর আমরা পেয়ে যাই না পাই না বাবা পেয়ে যায় বিরাদার তো এই দেখেন আমাদের এখন এবি নিউজ অনেকটা আপডেট আমাদের বাউসির ছেলেরা এটা করে তো এই খবরের দিকে আমরা নজর রাখি বা আমি নিজে রাখি অনেক খবর আমরা পাই তো কিছুদিন আগে খবর আসলো যে বাড়ি করা নিয়ে দুই ভাইয়ের বিবাদ এই সামান্য 1 ফুট জায়গার জন্য একটা খুঁট বাড়ি মেরে দিয়েছে আরেক ভাইয়ের মাথায় ভাই ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে বিরাদার এইরকম ঘন ঘন খবর আমরা পাচ্ছি না ভাই ভাই মারামারি তাহলে আমাদের এটা কি হওয়া জরুরি এটা আমাদের আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের এটা প্রাধান্য কোনোদিন দেয় না বেরাদান মিল্লাত ইসলামিয়া হোসেন বলতেছে ভাই গো বড় ভাই থাকতে আমি ছোট ভাই রাজপ্রাসাদে বসবো এটা কোনোদিন হতে পারে না এটা এই শিক্ষা আমি হোসেন পাই না বেরাদার একবার লক্ষ্য করে দেখে আপনি যে ভাইয়ের সঙ্গে মারামারি করছে যে ভাইয়ের সঙ্গে আপনি ঝামেলা করছে ওই ভাই
ভাই ছোটবেলায় ওজট লেগে পড়ে গেলে ওই ভাইকে কোলে নিয়েছেন, কপালে চুম্বন করে যা ভাই ব্যথা পেয়েছেন বলে আপনার মনে ব্যথা লেগেছে না লাগেনি? হয়নি? হয়েছে। ছোট ভাই কেঁদেছে, বড় ভাই কোলে নিয়ে বল কি খাবি? যা খাবি তাই খাবো, কিন্তু চুপে যা, কাঁদিস না। এত ভাইয়ের প্রতি মহব্বত। ওই ভাইকে জ্বর হইলে জলদি করে ছুটে হাসপাতালে নিয়ে গেছে। ওই ভাই যদি আপনার ক্ষুধার্ত থেকেছে, নিজে না খেয়ে ছোট ভাইকে খাইয়েছে। আজকে ওই দুই ভাইয়ের যখন বিবাহ হয়ে গেল, জমি জায়গা নিয়ে একটা যখন বাচ্চা জন্মে গেল, ভাই মারা গেল, আমাদের অন্তরে ব্যথা হয় না? এইরকম শিক্ষাকে আমরা জগতের মধ্যে পেয়েছি বাবা। প্রয়োজনে ভাইয়ের জন্য দুই কাটা লস করতে হলে করে, কিন্তু ভাই ভাই মারামারি করিয়েন না। শরীয়তে এরকম প্রাধান্য দেয় না। বেরাদার হোসেনকে বললো, হোসাইন এই কথা তুমি বলিও না, যেহেতু রাত প্রসাদ আমাদের, যেহেতু রাত সিংহাসন আমাদের, রাত সিংহাসনে তুমি চলে যাও, নইলে হাত ছাড়া হয়ে যাবে। হোসেন বলল, ভাই গো, আমার আব্বা তোমাকে রাত প্রসাদ দিয়ে গেছে, অতএব তুমি রাত সিংহাসনে যাও, আমি হোসাইন যাব না। বাবা রে ভাইরা, আমির মুআবিয়া একবার নয়, দুইবার নয়, বহুবার চিঠি পাঠিয়েছিল, হোসাইন ও হাসান দেরি করিও না, জলদি করে চলে আসো, কারণ আমার শরীরটা ভালো নয়, সময়টা ভালো যাইতেছে না। যদি আমার বেটা ইয়াজিদের হাতে এই রাজত্ব যদি চলে যায়, আমাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে, অতএব জলদি করে চলে আসো। কিন্তু হাসান নবীর রওজা ছেড়ে যায় না, হোসাইন নবীর রওজা ছেড়ে রাজত্বে যায় না। হাসানও যায় নাই, হোসাইনও যায় নাই। তাহলে আমরা যে ইতিহাসের পাতায় দেখে, বাংলার ইতিহাস, ভারতের ইতিহাসে যেগুলো দেখে যে সিংহাসনের জন্য এই যুদ্ধ, এই ঝামেলা, কিন্তু সিংহাসনটা তো ছিল ইমাম হাসান আর হোসাইনের, নাকি বলেন? সিংহাসনটা ইমাম হাসান ও হোসাইনের ছিল। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হোসাইন মদিনাতে থাকতে লাগলো। এইদিকে আমিরে মুআবিয়া একদিন বাবা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করবে, তার আগে নিজের সন্তান ইয়াজিদকে ডাক দিয়া বলল, এ বেটা শোনো রে, এই রাজত্ব তোমার বংশের নয়, এই রাজত্ব তোমার বাবার দেওয়া নয়, এই রাজত্ব তোমার কোনো দৌলত নয়, এটা শুধুমাত্র আমানত, এর খিয়ানত তুমি করিও না। ইমাম হাসান এই রাজত্ব দিয়ে গেছে, ইমাম হাসান যদি না আসে, ইমাম হোসেন যদি না আসে, ইমাম হাসান ও হোসেনের আওলাদ যদি আসে, এই রাজত্ব ছেড়ে দিয়া আমার নবীর বংশের হাতে উঠায়া দিবা। এই কথা বলিয়া আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহ জগৎ ছেড়ে পরজগৎ গমন করলে। কারণ আমিরে মুআবিয়া এই কথাটা জানতেন যে আমার সন্তানে ইমাম হাসান ও হোসাইনের দুশমন হবে। আমার নবীজি ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন। অনেকেই বলে নবী আমার ইলমে গায়েব জানতেন না। গায়েব শব্দের অর্থ হলো ভবিষ্যৎবাণী। আমার নবী যদি ইলমে গায়েব না জানতেন, তাহলে ইমাম হাসান ও হোসাইন কোন জায়গায় শহীদ হবে, কে কিভাবে শহীদ হবে, কে কোন পোশাক পরিধান করে থাকবে, কে তার গলা কাটবে, এই খবরটা আমার নবী বলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আমিরে মুআবিয়াকে বলে দিয়েছিলেন। এইজন্য আমিরে মুআবিয়া বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার সন্তান ইমাম হাসান হোসেনের দুশমন হয়, আমি আমিরে মুআবিয়া জীবনে কোনোদিন বিবাহ করব না। আমিরে মুআবিয়ার এমন একটা রোগ হয়ে গেল, আমিরে মুআবিয়া এমন একটা অসুখ হয়ে গেল, যে অসুখটা ছিল প্রস্রাব করতে গেলে আপনার গুপ্ত স্থানে এত আপনার ব্যথা বেদনা যন্ত্রণা হইতো, আমিরে মুআবিয়া থাকতে পারতো না। নবীজির কাছে গেলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা রোগ হয়েছে, এই রোগ কেমন করে ভালো করা যায়? নবী আমার বললেন, রোগ তোমার ভালো হয়ে যাবে, তবে আল্লাহর তরফ থেকে একটা পয়গাম এসেছে, তোমাকে বিবাহ করতে হবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার আল্লাহ তাবারাক তাআলা আমাদের জগতের মধ্যে পাঠিয়েছে, আমাদের কখন কি হবে এটা আমার আল্লাহ ভালো করে জানে। কিন্তু আমাদের মনে যে দিল অন্তরখানা দিয়েছে, আমাদেরকে সেইভাবে দিল অন্তরখানা নিয়ে চলতে হবে, আমাদের দ্বারা ভুল যেন না হয়। আমিরে মুআবিয়া বললেন, হুজুর গো, আমি যদি বিবাহ করে নিই, আমার সন্তান হয়ে যাবে, আর আমার সন্তান যদি হয়ে যায় ইমাম হাসান আর হোসেনের দুশমন হয়ে যাবে, আমি আমিরে মুআবিয়া সহ্য করতে পারবো না। আমিরে
মুয়াবিয়া বাড়িতে আসলে একদিন 2 দিন 5 দিন 7 দিন পার করলে, কিন্তু বাবারা এমন রোগ হইল আমিরে মুয়াবিয়া যেন আর থাকতে পারে না। আমিরে মুয়াবিয়া মনে মনে ভাবলো, আল্লাহ গো, আপনি বলে দিয়েছেন 70 বছর যদি পার করে দেয়, একজন মহিলা যদি 60 বছর পার করে দেয়, ওই মহিলা গর্ভে আর সন্তান ধারণ করতে পারে না। এই জন্য আমি আমিরে মুয়াবিয়া 70 বছরে একজন নারীকে বিবাহ করব, যাতে ওই নারীকে আমি বিবাহ করলে আমার রোগ ভালো হয়ে যাবে, আমার সন্তান আদি হবে না। স্বামী ছাড়া একজন মহিলার গর্ভে যদি আল্লাহ সন্তান দিতে পারে, একজন পুরুষের গর্ভে আল্লাহ যদি সন্তান দিতে পারে, তো 70 বছরের নারীর গর্ভে আল্লাহকে সন্তান দিতে পারে না। পারে কি পারে না? পারে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওরে কিন্তু বাবা 70 বছরে একজন নারীকে বিবাহ করলেন। বিবাহ করার পরে 10 দিন পরে 20 দিন পরে খবর আসিল যে আমিরে মুয়াবিয়া আব্বা বাবা হতে চলেছে। জোরে বলা সুবহানাল্লাহ। আল্লাহ না জানি কি করতে পারে, কারণ আল্লাহর মহিমা বোঝা বড় দায়। তবে আল্লাহ যেটা করে বান্দার ভালোর জন্য করে। এখন আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে বলার পরে যদি এখন আমরা বাড়িতে চুপ করে গিয়ে বসে থাকি, তাহলে বাবা হবে? হবে না। এক মৌলভী সাহেব বলেছে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়। তাই একজন জালসা শুনেছে, যুবক বাড়িতে গিয়ে বসে আছে, এখন আর মা বলছে বেটা জালসাতে খালি খেলে, তো বলছে না খাবো না। মা মনে করছে খিদে নাই তাই খাবে না। পরের দিন 10টার সময় বলছে বেটা খেলে, তো বলছে না খাবো না। আবার দুপুরে বলছে খা, তো বলছে খাবো না। সন্ধ্যাবেলায় বলছে খেলে, তো বলছে খাবো না। আর এইদিকে আর খিদে, তো বুঝলেন পরাণ চলে গেছে, সারাদিন খায়নি, খিদে থাকে। এবার বুঝলেন ও দেখছে বাড়িতে থাকলে খাবার আছে রান্না হাড়িতে, তখন খেয়ে নিব, তো আমি একটু জঙ্গলের দিকে যাই, তাহলে খাবারও পাবো না, খাওয়া হবে না। ওই মৌলভী সাহেব বলেছে আল্লাহ খাওয়ায়, তা আল্লাহ কেমন করে খাওয়ায় আমি দেখবো, তারপরে ছাড়বো। কথা বললেন না? এবার জঙ্গলে যা চুপ করে বসে আছে, রাত্রি যখন 12টা বেজেছে, মা ছেলেকে খুঁজছে, খুঁজতে খুঁজতে গিয়ে জঙ্গলে পেয়েছে। বলছে বেটা খাবার খাবি না? বলছে না। মা হালকা করে খাবার নিয়েছে, বলছে খাইলে কা না খাইলে না খাইতে খাবার থাকলো। মা বাড়িতে চলে এসছে, মধ্যরাত্রিতে ডাকাতরা এসে ওই জায়গায় বললেন টাকা পয়সা ভাগ করবে। দেখছে একটা খাবারের থালি, খাবার এখানে কি করে আসলো? নিশ্চয়ই লোক আছে। খোঁজ খুঁজতে খুঁজতে দেখছে একজন আছে, বলছে খাবার কার? বলছে আমার। খাসনি কেন? বলছে এমনি খাইনি। ও তোর চালাকি, যে খাবার তুই রাখবি আমরা খাবো, খাবারে বিষ মিশা আছে, আর আমরা খেয়ে মরে যাবো, আর সোনা দানা টাকা পয়সা তুই পালিয়ে যাবি, তাই চালাকি? বলছেন না না। তাহলে খাসনি কেন? বলছে এমনি খাইনি। বলছে খা, বলছে খাবো না। অমনি বুঝলেন 2-4 চড়, বুঝলেন মারের চাইতে বড় ওষুধ আছে নাই। 2-4 চড় যেমনই মারেছে, ভয়ে বুঝলেন খাইতে লেগেছে। খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসছে। আসার পরে বুঝলেন মৌলভী সাহেব আপনি যে বললেন যে আল্লাহ খাওয়ায়, এই কথাটা বলেছেন, কিন্তু এটা তো বলেন যে না খাইলে মাইরা মাইরা খাও। যে আল্লাহ খাওয়াই এই কথা বলেছেন, কিন্তু যদি না খাই তো মাইরা মাইরা খাওয়াই এটা তো বলেননি। তাহলে আমি আগে খেয়ে নিতাম, বেকার খিদাতে আমি সারাদিন সারা রাত পার করেছে বেরাদার। তো আল্লাহ আমাদেরকে চলায় ফেরায়, আল্লাহ আমাদেরকে দেখভাল করে, এটা ঠিকই, কিন্তু আল্লাহ তাবারক তাআলা আমাদের মন দিয়েছে, মস্তিষ্ক দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, হাত দিয়েছে। এই জন্য আমাদের কর্ম করতে হবে, কর্ম করে আমাদের খাইতে হবে বেরাদার, বুঝলেন না বেরাদার? আল্লাহ তো রুজির মালিক। এই জন্য বাড়িতে বসে থেকে আমি খাবার সামনে নিয়ে এসে যদি আমি বসে থাকি যে আল্লাহ খাওয়াবে, তাহলে হবে না। খাওয়ার জন্য হাত দিয়েছে, স্বাদ ভক্ষণের জন্য জিহ্বা দিয়েছে, চাবানোর জন্য দাঁত দিয়েছে, গিলার জন্য আপনার হলকুম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ আমার বাবা যে ভাইরা, এবার 70 বছর নারীর গর্ভে যখন আপনার সন্তান চলে আসলো, আমিরে মুয়াবিয়া আমার দয়ার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি 70 বছরের নারীকে বিবাহ করলাম, যাতে সন্তান আদি না হয়, তবু সন্তান গর্ভে চলে এসেছে। আমার নবী বললেন শোনো রে, আজকে আসমান জমিন নড়ে হিলে এক জায়গায় হয়ে যেতে পারে, আজকে পাহাড়ে হিলে গিয়ে দোসরা জায়গায় চলে যেতে পারে, কিন্তু নবীর মুখ থেকে যে কথাটা বের হয়ে যায়, ওই কথার কোনো নড়চড় কিয়ামত পর্যন্ত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার,
আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে প্রেমের খেলা খেলছো গো দয়াল রে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত ওলি আল্লাহ का दामन इमाम हसन हुसैन का दामन नहीं छोड़ेंगे बिरादर तो কবি কি বলছে বলছে কাউকে 10টা সন্তান দিয়েছো বাড়ি ঘর করার মতো জায়গা নাই আবার কারো কোটি কোটি টাকা আছে কিন্তু তাকে একটাও সন্তান দাও নাই তাই বলছে তুমি কাউকে দিলা 10টা সন্তান জায়গা জমি নাই আবার কাউকে দিলা কোটি টাকা একটাও সন্তান নাই আবার মরার পরে কাঁধে করে কবরে নামাবে তার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল তোর খেলা চমৎকার আর না পাকে মানুষ বানায়া আমি লাইছবা যার রে প্রেমের খেলা খেলছো দয়াল রে তুমি কারো কলিজা আগুন দিলা মা বাবাকে রে নিয়া আবার কারো করিলা চির দুঃখে সন্তান লাশ বানায়া আবার কাউকে তুমি কান্দাও দয়াল মনের মানুষ কেড়ে নিয়া আবার কাউকে অল্প বয়সে রাখলে তুমি বিধবা বানায়া রে প্রেমের খেলা খেলছো গো দয়াল রে ওই আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি কিন্তু জানতেন রে বাবা আমার সন্তানকে রাজত্ব দিয়ে দিলে ইমাম হাসান হুসাইনের দুশমন হয়ে যাবে কিন্তু কিছু করার না ইমাম হাসান হুসাইন আসলো না এইজন্য আমির মুআবিয়া নিজের সন্তানকে দায়িত্বখানা দিল আর বলে দিল এই রাজত্বটা আমাদের নয় এই রাজত্বটা আমানত হিসাবে আমাদেরকে দিয়েছে অতএব আওলাদ নবীদের যখনই আসবে এই রাজত্ব ওই তাদেরকে দিয়ে দিতে হবে জোরে বলে সুবহানাল্লাহ আমির মুআবিয়া যখন এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করলেন এইদিকে ইয়াজিদ মনে করলো হায়রে এত বড় রাজত্ব ছাড়া যাবে না এত সুখ ছাড়া যাবে না তাহলে কি করতে হবে প্রথমে চক্রান্ত করে ইমাম হাসান হোসেনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে কারণ ইমাম হাসান হোসেনকে যদি পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয় তবে এই রাজত্ব আমার হয়ে যাবে কথা বুঝলেন না ইমাম হাসান হোসেনকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এই রাজত্ব আমার হয়ে যাবে এবার সৈন্যদেরকে কাছে ডাকলো ডাকার পরে বলল শোনো এখন তোমাদের রাজাকে বলে আপনি বলে আমি যেটা বলবো সেটা শুনবা বলে হ্যাঁ বলে আমার সর্বপ্রথম হুকুম হইল ইমাম হাসানকে শহীদ করতে হবে সৈন্যরা বলল হুজুর গো আজকে কাকে খতম করার জন্য বলছে আজকে কাকে শহীদ করার জন্য বলছে আজকে আপনার যত সৈন্য আছে সমস্ত সৈন্য তো দূরের কথা পুরো পৃথিবী যদি ইমাম হাসানের সঙ্গে যুদ্ধ আপনারা লেগে যায় সারা পৃথিবী একদিকে হয়ে যাবে ইমাম হাসান একদিকে হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এত ক্ষমতা এত পাওয়ার দিয়েছে অতএব ইমাম হাসানকে যুদ্ধ করে পারা যাবে না অতএব এইখানে এমন কোন সৈন্য না যেই সৈন্য ইমাম হাসানকে শহীদ করবে এটি দেখলো সৈন্যদের যত ক্ষমতা না অতএব চক্রান্ত করে বুদ্ধি করে মারতে হবে এবার কেউ বুদ্ধি দিল বলে তার কাছের মানুষকে ডাকা হোক এবার একজনকে ডাকা হলো যার নাম ছিল মাইমুনা
কি নাম বললাম? মাইমুনা। এই মাইমুনা কে ছিল? আগের পরিচয়টা আমাদের জানা দরকার আছে। এই মাইমুনা একজন গোলাম ছিল। এই গোলামটা কার ছিল? এই গোলামটা ছিল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীজি এই মাইমুনাকে গোলাম থেকে আজাদ করে দিয়েছিল, কিনেছিল ঠিকই, কিন্তু গোলাম নামে আখ্যায়িত করা হয় না। কিন্তু ছিল তো একজন গোলাম, আমার নবীজির কাজকর্ম করত, ইমাম হাসান ও হোসেনের বাড়িতে কাজকর্ম করত। ইমাম হাসান ও হোসেনকে কোলে পিঠে করে লালন পালন করেছিল। এই জন্য ইমাম হাসান ও হোসেনের বড় বিশ্বাস ছিল যে সবাই গাদ্দারি করলে মাইমুনা করবে না, কারণ মা গর্ভধারিণী হয়, আর যে লালন পালন করে সে দ্বিতীয়ত ও একজন মা হয়। নাকি বলেন? যেহেতু আমার নবীজিকে জন্ম দিয়েছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর আমার নবীজি লালন পালন হয়েছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। কিন্তু আমার নবীজি হালিমাকে মায়ের মতো সম্মান দিয়েছে, নাকি? মায়ের মতো সম্মান দিয়েছে। এই ব্রাদার, তো এই জন্য ইমাম হাসান হোসেন চিন্তা করেছে যে এ সবাই গাদ্দারি করলেও এই মাইমুনা করবে না, কারণ ছোট বোন থেকে আমাদের লালন পালন করে বড় করেছে, কোলে পিঠে করে বড় করেছে। অতএব আমার নানার আমলে, আমার বাপ মায়ের আমলে যেহেতু এই মাইমুনা ছিল, সেহেতু আমাদের আমলেও এই মাইমুনা থাকবে। একটা বিশ্বাস ছিল। বিরাদার, বিশ্বাস যদি কারো প্রতি থাকে, গাদ্দারি সেই একমাত্র আপনার সাথে করতে পারবে, নাকি? যে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দেখবেন যার বিশ্বাস, আপনি যদি আপনার ভাইকে, আপনার বন্ধুকে যদি বিশ্বাস করেন, দেখবেন ওই বন্ধুটা